আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রস্তুতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি এবং বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে জানাবেন। ববলি, শুরুতেই যদি নিরাপত্তা ব্যবস্থার কথা বলি তাহলে আগামীকাল ১৬ ডিসেম্বর উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যে শ্রদ্ধা নিবেদন করবেন সে উপলক্ষে কিন্তু ৪ স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখন নিয়োজিত রয়েছেন এবং সকাল থেকে আমরা কিন্তু তাদেরকে দেখছি তারা কিন্তু এই প্রধান ফটক জুড়েই কিন্তু তারা অবস্থান করছেন। এছাড়া এই সাভারের নবীনগর থেকে আমিনবাজার পর্যন্ত কিন্তু পুলিশের ৪,০০০ পুলিশ কিন্তু তারা এই সড়কটিতে নিরাপত্তার দায়িত্ব রয়েছে। পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এছাড়া ওয়াচ টাওয়ার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত নিরাপত্তার বলয় তৈরি করা সেটি কিন্তু করেছেন এবং এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি আমরা, তারা যেমনটি বলছেন যে নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় কিন্তু তারা তৈরি করেছেন। যেহেতু মহান বিজয় দিবস উপলক্ষে এখানে ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন সে উপলক্ষে কিন্তু নিরাপত্তার যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সেই ব্যাপারে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। এছাড়া ভেতরের কথা যদি বলি যে স্মৃতিসৌধ এলাকার যে ভেতরের অংশে তারা কিন্তু ইতিমধ্যেই গণপূর্ত বিভাগ কিন্তু তাদের যে সাজসজ্জার কাজ সেটি কিন্তু সম্পন্ন করেছেন এবং আগামীকাল জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত বলা চলে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। তো এই ছিল বুবলি আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।